এটাই হচ্ছে দ্য অ্যাটমসফিয়ার সুউচ্চ সেই বিল্ডিংটির টুইন টাওয়ার যেটিকে বলা হয়, তার ঠিক গেটের সম্মুখে আমি দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে মুখ্য প্রবেশদ্বার এই অ্যাটমসফিয়ার। হয়ে গেছে। আমি আজ 2রা আগস্ট 2026 রবিবারের সকালে উপস্থিত হয়েছি পশ্চিমবাংলার রাজধানী কলকাতা শহরতলিতে। দক্ষিণ কলকাতার তপসিয়া অঞ্চলে অবস্থিত দ্য অ্যাটমসফিয়ার। আমরা সকলে দেখেছি বা শুনেছি, সকলেরই একটা কৌতূহল, যেটা গত শারদীয় দুর্গোৎসবের যে মণ্ডপসজ্জা করেছিল মালয়েশিয়া দেশের কুয়ালালামপুর সিটিতে অবস্থিত টুইন টাওয়ার বা পেট্রোনাস। খুব ইচ্ছে ছিল সেই বিল্ডিংটাকে দেখার। তা যাই হোক, আমার চোখে পড়েছিল এই বিল্ডিংটি, যার নাম হচ্ছে দ্য অ্যাটমসফিয়ার। 37 তলা বিশিষ্ট দুটি সুউচ্চ বিল্ডিং, তার মাঝখানে আছে বেশ ফুট উঁচুতে স্কাইল্যাব। এই হচ্ছে বিল্ডিংটি। বিল্ডিংটি 2010 সালে সূচনা হয়, মানে কর্মযোগ্য শুরু হয়, এবং এটি শেষ হয় 2015 সালে। 37 তলা বিশিষ্ট দুটি সুউচ্চ বিল্ডিং, তার মাঝখানে অনেকটা উঁচুতে স্কাই ক্লাব এবং দিয়াযুক্ত, যেটা হচ্ছে দ্য অ্যাটমসফিয়ার বিল্ডিং। তার পাশেই হচ্ছে দ্য ট্রাম। সুউচ্চ এই বিল্ডিংটি দেখো, দ্য ট্রাম। এটি হচ্ছে তপসিয়া অঞ্চল, সামনেই কলকাতা মেট্রো হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন, এবং একদম সায়েন্স সিটি লাগোয়া। এই হচ্ছে দেখো সায়েন্স সিটি বিল্ডিং পাশে। এই হচ্ছে কলকাতা সায়েন্স সিটি। এই সায়েন্স সিটির একদম পাশেই হচ্ছে দ্য অ্যাটমসফিয়ার। সামনেই হচ্ছে মা ফ্লাইওভার। এই হচ্ছে বাইপাস রেস রোড। এই হচ্ছে আমার ক্যালকাটা নাস পেট্রোনাস, যেটি কুয়ালালামপুর শহরে মালয়েশিয়া দেশের অবস্থিত। এটা আমার শহর কলকাতার বুকে অবস্থিত, আমার গর্ব। এই আর এক টুইন টাওয়ার। বিল্ডিংটিকে একদম কাছের থেকে দেখানোর চেষ্টা করছি। সুউচ্চ এই 37 তলা বিল্ডিং, এটাই হচ্ছে দ্য অ্যাটমসফিয়ার। পাশের এটি হচ্ছে দ্য ট্রাম বিল্ডিং। কত উঁচুতে দেখো এই স্কাই ক্লাব বা দিয়া যুক্ত করা আছে।